হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি গত কয়েক বছর ধরে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওপো ভিভোর মতো কোম্পানি অনলাইন মার্কেটের তুলনায় অফলাইন মার্কেটে কিন্তু বেশি বিজনেস করেছে। তারা অফলাইনেই কোনো ফোন লঞ্চ করেছে এবং অফলাইনেই কিন্তু তারা সেটিকে সেল করেছে, কিন্তু এটির এখন চেঞ্জ হতে চলেছে এবং তারা কিন্তু অনলাইন সেগমেন্টের ওপর এবার বেশি করে জোর দিতে চলেছে। ভিভো রিসেন্টলি লঞ্চ করিয়েছে ভিভো Z1 Pro, যা কিন্তু 15,000 টাকা প্রাইস পয়েন্টে একটি বেস্ট ফোন বলা চলে। এবং আপনি দেখবেন যে ওপো ভিভো যখন অফলাইনে সেল করতো তখন সেইগুলো যখন রিটেলারের হাত ঘুরে আমাদের কাছে এসে পৌঁছতো, সেগুলো স্পেসিফিকেশন অনুসারে সেই ফোনগুলি কিন্তু ওভার প্রাইসড মনে হতো, কিন্তু এখন অনলাইনে ফোনগুলি বিক্রি হওয়ার ফলে সেগুলি কিন্তু এখন অনলাইন সেগমেন্টে রিয়েলমি, শাওমির মতো কোম্পানিকে জোরালো একটি টেক্কা দিতে পেরেছে। এবং রিসেন্টলি যেটা বললাম ওপো Z1 Pro, সেটি কিন্তু 15,000 টাকার প্রাইস সেগমেন্টে আপনাকে 5 ডিসপ্লে দিয়েছে প্রথমবারের জন্য, ট্রিপল রিয়ার ক্যামেরা, তাও 15,000 টাকার প্রাইস সেগমেন্টে। এবার অনলাইন সেগমেন্টে তারা আরও একটি মিড বাজেট ওরিয়েন্টেড ফোন লঞ্চ করতে চলেছে, ভিভো S1। এটি শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, বাংলাদেশেও কিন্তু এটি অফিসিয়ালভাবে লঞ্চ হবে। আজকে আমরা এই ভিডিওতে এই ফোনটিকে নিয়ে কথা বলবো, কি হবে এই ফোনটির স্পেসিফিকেশন এবং কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এটি লঞ্চ করবে এবং কবেই বা এটি লঞ্চ করবে, সমস্ত আজকের ভিডিওতে আপনি ডিটেলসভাবে জানতে পারবেন। আপনি যদি ইন্টারেস্টেড হন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, আপনারা জানেন অবশ্যই কি করতে হবে, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে আপনি পাবেন 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ ডিসপ্লে, সাথে একটি পয়েন্ট ড্রপ নচ ডিসপ্লে। তবে এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে ভিভো কিন্তু সত্যিই অবাক করেছে, কারণ এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে ভিভো আপনাকে দেবে ফুল অ্যামোলেড ডিসপ্লে, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু ভাবাই যায় না। এবং এখানে আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি এর ব্যাক প্যানেলে দেখেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট মিক্সচারের সাথে ফোনটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। তবে এখানে ব্যাক প্যানেলে পলিকার্বনেট বডি ইউজ করা হয়েছে, যা আমার কাছে একটু অস্বস্তিকর, কারণ পলিকার্বনেট বডি কিন্তু প্রিমিয়াম লুক দিলেও প্রিমিয়াম ফিল দেয় না এবং খুব তাড়াতাড়ি এটার মধ্যে কিন্তু স্ক্র্যাচ চলে আসে। সুতরাং এই ফোনটিকে আপনাকে কিন্তু বিভিন্ন কভারের সাথেই কিন্তু ইউজ করতে হবে। এরপরে আমরা এর কথা বলবো এর পারফরমেন্স নিয়ে। এখানে আপনি পাবেন মিডিয়াটেকের হিলিও P65 প্রসেসর, যেটি কিনা মিডিয়াটেক হিলিও P60 থেকে একটু আপগ্রেড, কিন্তু P70 থেকে একটু ডাউনগ্রেড। তো মোটামুটি আপনি P70 মতোই একটি কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন। তো এখানে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেমিং খুব অনায়াসেই কিন্তু করতে পারবেন। এছাড়াও এটি একটি 12 ন্যানোমিটার বেস একটি প্রসেসর, যা কিনা 2.2 GHz ক্লক স্পিডে রান করে। এছাড়াও এখানে আপনি একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি। এবং এখানে কিন্তু আপনি ভিভো Z1 Pro এর থেকে একটু ডাউনগ্রেড প্রসেসর পেয়ে যাবেন, কারণ এখানে প্রাইস পয়েন্টেও কিন্তু ভিভো Z1 এর থেকে বেশ কিছুটা কম। এর প্রাইস কত হবে জানতে ভিডিওটি কিন্তু অবশ্যই পুরোটা দেখতে থাকুন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এখানে আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা দেখতে পাবেন, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এছাড়াও আপনি সেলফি শুটার হিসেবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। ভিভোর ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুবই স্টেবল, এটা আপনাদের নতুন করে বলে দিতে হবে না। এছাড়াও আপনি এর ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন, সাথে টাইম ল্যাপস, স্লো মোশনের মতো বিভিন্ন মোড কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আমরা কথা বলবো ফোনটির ব্যাটারি পারফরমেন্স। ফোনটিতে রয়েছে 4500 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এবং সাথে ভিভো ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জ টেকনোলজি। আপনি যদি হেভি ইউজার হন তাহলে কিন্তু এটি একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনাকে হাসতে খেলতে দিয়ে দেবে। এছাড়াও আপনি নর্মাল ইউজার হলে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং বক্সের ভেতরেই কিন্তু ভিভো আপনাকে 18 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করছে, যা কিন্তু খুবই একটি ভালো কথা। এছাড়াও আরেকটি দিকে কিন্তু ভিভোকে প্রশংসা করতে হয়, এখানে আপনি পাবেন ট্রিপল কার্ড স্লট। অন্তত আপনি দেখুন রিয়েলমি এক্সকে দেখুন বা রেডমি K20 Pro, এখানে কিন্তু আপনাকে এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। তবে এই রেঞ্জে এই ফোনটিতে আপনি কিন্তু এসডি কার্ড স্লট পেয়ে যাবেন, যা ইন্ডিয়ান কনজিউমারদের জন্য কিন্তু খুবই একটি প্রয়োজনীয় জিনিস। আপনি ডুয়েল সিমের সাথে এসডি কার্ড অনায়াসে ফোনটিতে ইউজ করতে পারবেন। এরপর আসি এর লঞ্চ ডেটের কথায়। ইন্ডিয়ার বাজারে ফোনটি লঞ্চ হবে আগস্টের মিডল উইকে। আপনি 10 থেকে 15 তারিখের মধ্যে ইন্ডিয়ার বাজারে কিন্তু এটি লঞ্চ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এছাড়াও বাংলাদেশে এটি কিন্তু আগস্টের লাস্ট উইকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার কিন্তু একটা কথা চলছে। তো এখনও এটি লিক্স, এটি কিন্তু কনফার্ম নয়, কনফার্ম হলে অবশ্যই আপনাদের সামনে তুলে
তুলে ধরবো। এরপর আসি এর প্রাইস পয়েন্টে। এটি যখন ইন্ডিয়ায় লঞ্চ হবে এটি কিন্তু 15,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। হতে পারে এটি 12,999 থেকে 13,999 টাকার মধ্যে কিন্তু লঞ্চ করলো। যদি এই প্রাইস পয়েন্টে যদি এটি লঞ্চ করে তাহলে কিন্তু এটি অন্যান্য এই প্রাইস পয়েন্টে যে ফোনগুলো রয়েছে সেটার জন্য কিন্তু একটি বড় কম্পিটিটর হতে পারে। এবং এটি যদি বাংলাদেশে লঞ্চ করে তাহলে কিন্তু 20,000 টাকার নিচেই এটি লঞ্চ করবে এবং বাংলাদেশের ইউজারদের জন্য কিন্তু এটি অবশ্যই একটি খুশির খবর। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।